কি আঙুলটা থেমে গেল না? ঠিকই দেখছেন, আমাদের সুন্দরী মায়ের দর্শনে গেছে। আজ মহাষষ্ঠী। প্রথমেই জানাই সকলকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিনের মনে একটা ইচ্ছা ছিল যে মায়ের প্রথম দর্শনটা আমি সুন্দরীকে নিয়েই করব। কিন্তু আবার চিন্তাতেও ছিলাম, আমি কি সুন্দরীকে মণ্ডপ অবধি নিয়ে যেতে পারবো? ও কি যাবে? কিন্তু বিশ্বাস করুন, আমাদের সুন্দরী এতটাই লক্ষ্মী মেয়ে যে ও কিন্তু রাস্তাতে যেতে যেতে কোনো অসুবিধা করেনি। আমার বাড়ি থেকে মণ্ডপ অনেকটা দূরে। সুন্দরী লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে গেছে। কিন্তু বাড়িতে যখন ঢুকেছিল ও কিন্তু খুব রেগে গেছিল আমার ওপর। তার কারণ, মা শাড়ি পরেছে কেন? তারপর যখন আমি ওকে বোঝালাম পুজোর সময় সাজুগুজু করতে হয়, মা কি মণ্ডপে নাইটি পরে যেতে পারে, ও কিন্তু বুঝেছে। আর শাড়িটা যেহেতু ওর গায়ের রঙেরই ছিল, তাই অতিরিক্ত রাগও দেখায়নি। তো আমি, আপনাদের দাদাভাই, মেয়ে সবাই মিলে সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল মণ্ডপের উদ্দেশ্যে। আর চারিদিকে ঢাকের আওয়াজ, মাইকে গান, সুন্দরী খুব এনজয় করছিল। ঠিক মণ্ডপের সামনে এসে যখন বললাম, মায়ের দিকে তাকাও মা, একটুখানি নন করো, কি সুন্দর মায়ের দিকে তাকালো, তাকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আর থেকে থেকেই ও আমার দিকে টেরিয়ে টেরিয়ে তাকাচ্ছে, কারণ আমার মনে হয় আমি শাড়ি পরে থাকলে ও আমাকে ঠিক চিনতে পারে না, কারণ অভ্যস্ত নয় সেই কারণে। সুন্দরীকে নিয়ে মায়ের কাছে মন ভরে প্রণাম করলাম এবং মাকে বললাম, আমার সুন্দরীকে, আদুরিকে, লক্ষ্মীকে, আমার সকল বাচ্চাদের তুমি ভালো রেখো। আর দূর থেকে আদুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ জানেন তো আদুরিকে সুন্দরী কি করবে কাছে এলে। বেচারার জন্য খারাপও লাগছিল। আদুরিকে অনেক ডাকলাম, কিন্তু ও কিছুতেই এলো না। শখ করে সকালে একটা গলায় হার পরিয়ে দিয়েছিলাম, যেটা কাল কিনে এনেছিলাম, কিন্তু সুন্দরী খুলে ফেললো। তো সুন্দরীকে ঠাকুরতলায় নিয়ে এসে মায়ের দর্শন করে আমার মনের যে ইচ্ছাটা ও আমার পূরণ করেছে, সেটা আমার পুজোতে সবথেকে বড় পাওনা। ঠাকুর দর্শন করে, প্রণাম করে, পুজো দিয়ে ফাইনালি সুন্দরীকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম।